বসে আছে তার বাসর ঘরে, কারণ আজ তের বাসর রাত। জাংকুক নামের একজনের সাথে তের বিয়ে হয়েছে। নতুন ঘর, নতুন জীবন, কিন্তু পেটে আগুন জ্বলছে ক্ষুধার কারণে। গতকাল বিয়ের আগের দিন থেকে তেকে এক দানা খাবারও খেতে দেয়নি তার বজ্জাত মামি আয়ু। সারাদিনের ক্লান্তি, উৎসবের বীজ, নতুন মানুষের চাপ, সবকিছুর সাথে যোগ হয়েছে এই অসহ্য ক্ষুধার যন্ত্রণা। আর সহ্য করতে না পেরে তে ফুপিয়ে কেঁদে উঠল। চোখের জল গাল বেয়ে পড়ছে, অথচ এই ঘরে কান্নার শব্দ শোনার মতো কেউ নেই। ঠিক তখনই নিঃশব্দে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো তার স্বামী। বাসর ঘরের মৃদু আলোয় স্ত্রীকে কাঁদতে দেখে সে থমকে দাঁড়ালো। বিস্ময় ফুটে উঠল তার চোখে। ধীর পায়ে সে এগিয়ে গেল তের দিকে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে কিছু খাবার খেতে দিবেন। আজ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি। আমার অনেক ক্ষুধা পেয়েছে। বাসর রাতে সদ্য বিয়ে করা নিজের বউয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠল জাংকুক। অবশ্য চমকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ জাংকুকের মতে সে কোনো নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করেনি। তার জানা মতে সে তো একজন ভদ্র অশিক্ষিত পরিবারের মেয়েকে বিয়ে করেছে। তার মামা হচ্ছে একজন ভার্সিটির প্রফেসর। বিয়েতেও তিনি অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেননি। সেখানে মেয়ে বলছে যে সে 2 দিন ধরে কিছু না খেয়ে আছে। এটা কেমন জানি জাংকুকের হজম হলো না। জাংকুক ব্যাপারটা বোঝার জন্য তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো এবং দেখতে পেল মেয়েটার চোখের কাজলটা আঁকিতে লেপটে আছে। গোলাপের পাপড়ির নেটুর জুড়ে অনবরত কাঁপছে। ভালোভাবে চোখের দিকে তাকালে বোঝা যায় চোখ দুটো ফোলা, বাম পাশে ঠোঁটের কোণে লালচে দাগ লেগে আছে। জাংকুক হাত বাড়িয়ে স্পর্শ করতে গেলে তে একটু পিছিয়ে যায়। হাঁটু বাস করে বসে তারপর জাংকুকের সামনে হাত জোর করে বলল, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। দয়া করে আগে আমাকে কিছু খেতে দিন। আমার পেটে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে, যা বলার মতো না। মেয়েটাকে আজ বড্ড অচেনা লাগছে জাংকুকের কাছে। তাকে সব অসহায়ত্ব ঘিরে ধরেছে। জাংকুক একবার তের দিকে তাকিয়ে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। এদিকে তে তাপে এক ধরে নিঃশব্দে কাঁদছে। দম বন্ধ হয়ে আসছে তার, গলাটা যেন চেপে ধরে রেখেছে কেউ। বেশ কিছুক্ষণ পর জাংকুক খাবারের তালা নিয়ে প্রবেশ করলো রুমে। জাংকুকের হাতে খাবার দেখতে পেয়ে তে এক প্রকার লাফিয়ে বেড থেকে উঠে পড়লো। কিচেনে কোনো খাবার অবশিষ্ট নেই, আর এখন রাত 1টা বাজে। বাহিরেও কিছু পাওয়া যাবে না, তাই 2টা স্যান্ডউইচ আর একটা ডিম পোচ বানিয়ে নিয়ে আসলাম। আশা করছি তোমার এতে ক্ষুধা কিছুটা হলেও মিটবে, আর সকালটা হলে তুমি যা খেতে চাইবে তাই পেয়ে যাবে। এখন এই নিয়ে ক্ষুধা নিবারণ করে নাও। জাংকুকের কথা তের কানে পৌঁছানো না কে জানে, সে তো শুধু খাবার খেয়েই যাচ্ছে। 1 মিনিটের মধ্যে সে পুরো প্লেট ফাঁকা করে ফেলে। তারপর বেড সাইডে টেবিলে থাকা জগের পুরো পানি 1 সেকেন্ডে খেয়ে ফেলে। এদিকে একদিনে জাংকুক তাকিয়ে আছে তের দিকে এবং সে তের এই কার্যকলাপ দেখেই চলেছে। ভেতরে ভেতরে রাগের সৃষ্টি হচ্ছে জাংকুক। নেহাতে ক্ষুধার্ত না হলে এমন রাক্ষসীর মতো খাওয়া দেখে এতক্ষণে 2-4টা কথা জাংকুক থেকে শুনিয়ে দিত। তের জাংকুকের দিকে তাকালে দেখে সে অলরেডি তার দিকে তাকিয়ে আছে চোখ গরম করে। জাংকুক বেশ গম্ভীর স্বরেই বলে উঠল, এবার যাও, এই সমস্ত সাজগুজ মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে আসো। এটা শুনে তে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়েছে। তারপরে জাংকুক তাকে টেনে নিয়ে এসে বেডে বসালো। এমন ঘটনায় তে কিছুটা ভয় পেয়ে যায়। জাংকুকের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা বুঝতে পেরে। এমনিতেই ও এক প্রকার যন্ত্রণা ও শরীরের অসম্ভব ব্যথা নিয়ে বেঁচে আছে। তার উপর জাংকুকের হাত চেপে ধরাতে তে ভয়ে কুঁকড়ে যায়। এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? আর তুমি 2 দিন ধরে না খেয়ে আছো কেন? মজা নিচ্ছ আমার সাথে? তোমার ঘরে কি কোনো খাবার নেই? শেষের কথাটা চিৎকার করেই বলল জাংকুক বেশ ধমকের সুরে। এদিকে জাংকুকের এমন রূপ দেখাতে বেশ ভয় পেয়ে যায়। জাংকুক এতক্ষণ মনে মনে বিরক্ত হলেও এবার বিরক্তটা তার মুখে প্রকাশ পেয়ে যায়। এদিকে তে কান্না করেই যাচ্ছে। এই একদম চুপ, একদম কাঁদবে না। কি হয়েছে আমাকে বলবে? তোমার বাসায় কি কোনো খাবার ছিল না, নাকি আমাদের বাসা থেকে তোমাকে রাতে কোনো খাবার দেওয়া হয়নি? প্লিজ আনসার মি। আমি ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। রাত 10টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি রুমের বাইরে গিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি, তাই রুমেই
আবার ফিরে চলে আসি। জাঙ্কুকের ব্রুজরা কুচকেতের মুখের দিকে তাকাতেই এক প্রকার আটকে উঠল জাঙ্কুক। জাঙ্কুকের সবকিছু যেন অগোছালো মনে হচ্ছে। এতক্ষণ ভারী মেকআপের আড়ালে তের আসল মুখটা লুকানো ছিল। তের কপালের এক কোণায় দমদমে কাটা দাগ, ঠোঁটের পাশেও লালচে দাগ পড়ে আছে এবং চোখের নিচে কালি পড়ে আছে। গাল দুটাতে কালচেটে পরে ফুলে উঠেছে। জাঙ্কুক তের ভীষণ কাছে এগিয়ে গেল, তারপর হাত দিয়ে স্পর্শ করতেই তে ব্যথায় কুঁকড়ে উঠল। আহ, প্লিজ আমার কাটা জায়গায় হাত দিবেন না আপনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তে হাঁটুতে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। জাঙ্কুকের কেমন জানে সবকিছু অসহ্য লাগছে। একটা মেয়ে যদি বাসরাতে এমন করে তাহলে কারই বা ভালো লাগবে। এরপর তের কান্নার আওয়াজটা কিছু কমে আসলে জাঙ্কুক জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে খুলে বলো, তোমাকে এমন ভাবে মেরেছে কে? বিয়েতে আমি রাজি ছিলাম না, বলেছিলাম বিয়ে করব না, তাই মামি মারধর করে জোর করে বিয়েতে রাজি করিয়েছে আমাকে। এটা শুনে জাঙ্কুক ভীষণ রেগে যায় এবং জাঙ্কুক রাগে তের দুবাহু চেপে ধরে। তে জাঙ্কুকের এমন রূপ দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ তের মনে হচ্ছে জাঙ্কুকের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আবেগের বসে সে জাঙ্কুককে কথাগুলো বলে সে কত বড় ভুল করে ফেলেছে। তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে মানে কি? বিয়ের আগের দিন পর্যন্ত আমি তোমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম তে তুমি এই বিয়েতে রাজি কিনা। তুমি বলেছিলে হ্যাঁ আমি এই বিয়েতে রাজি, সবকিছু তোমার ইচ্ছা মতোই হচ্ছে, তাহলে এখন এসব কথা বলছো কেন? রাগে জাঙ্কুক বেড সাইডের উপরে থাকা কাচের জগ মাটিতে ফেলে আশা দিয়ে ভেঙে ফেললো সাথে সাথে। তে দুই হাত দিয়ে তার কান চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ভেতরে থাকা চাপা কান্নার আওয়াজ বেরিয়ে আসছে তার। জাঙ্কুক এবার এক হাত দিয়ে তের গাল চেপে ধরে এবং রাগে কণ্ঠে বলে উঠল, আমাকে এখন এসব সত্য কথা বলবি তুই? তোর কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? না হলে তুই কেন এই বিয়েতে রাজি না? সবকিছু বল আমাকে, না হলে আজকে আমি তোকে শেষ করে ফেলবো। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না না, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন আপনি, আমি শুধুমাত্র আপনার স্ত্রী। না, আমার বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল। এটা শুনে জাঙ্কুক কিছুটা শান্ত হয়ে যায়। তারপর সে হনহন করে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। তারপর সে একটু আগের কথা ভেবে সে একটা সিগারেট ধরায়। তো চলো জাঙ্কুকের পরিচয়টা জেনে আসি। জাঙ্কুক হলো একজন পাইলট। কম বয়সে সে নিজের পরিচয় নিজে গড়ে নিয়েছে। জাঙ্কুকের বয়স হলো মাত্র 28 বছর। জাঙ্কুক দেখতে অনেক সুন্দর, তার বডি, তার হাইট এবং চেহারা একদম নজরকাড়া। জাঙ্কুকের মা হলো জিন এবং বাবা হলো নামজুন। অন্যদিকে জাঙ্কুকের বাবা হলো দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। জাঙ্কুকের বাবা চাইতেন তার ছেলে বড় হয়ে তার বিজনেসের হাল ধরবে, কিন্তু জাঙ্কুকের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন পাইলট হবে। মূলত জাঙ্কুক ছোটবেলা থেকে অনেক জেদি একজন মানুষ, তাই আরএম আর জাঙ্কুকের ওপর চাপ দেয়নি। তার ছেলের ইচ্ছার উপর তিনি ছেড়ে দিয়েছেন। অন্যদিকে তের বাবা সবিন এবং জাঙ্কুকের বাবা আরএম এবং তের মামা হবি, তারা ছোটবেলা থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলেন। তের জন্মের পর আরএম সবিনকে বলেছিল তাদের বন্ধুত্বটাকে আরো গভীর বানাতে চায় সে। এরপর আরএম সবিনকে প্রস্তাব দেয় তে বড় হওয়ার পর যেন তার ছেলে জাঙ্কুকের সাথে তার বিয়ে দেওয়া হয়। এটা বলার সাথে সাথে সবিন হালকা হেসে তার প্রাণের বন্ধু আরএমকে জড়িয়ে ধরলেন। এর মানে তিনি রাজি। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন আরএম শুনতে পান সবিন তার পরিবার নিয়ে কোথায় যাওয়ার সময় তাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবিন ও তার ওয়াইফ ইউনজুন সেখানেই মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন তে বেঁচে যায়। এটা শুনে হবি এবং নামজুন অনেক ভেঙে পড়েন। হবি ছিল তের মায়ের বড় ভাই, মানে তের মামা। তখন তের বাবা হবি তাকে নিজের মেয়ে হিসেবে বড় করতে শুরু করে এবং আরএম একদিন নিজের কাজের জন্য অন্য শহরে চলে যায়। তের মামা তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু যেদিন তিনি বিয়ে করে তার বউ আয়ুকে বাসায় নিয়ে আসেন তবে থেকেই তার ভাগ্য পাল্টে যায়। আয়ু তাকে একটু সহ্য করতে পারে না। মাঝে মাঝে এ নিয়ে হবি এবং আয়ুর মধ্যে অনেক ঝগড়া হতো এবং তাদের এমন ঝগড়া দেখতে একা একা কান্না করত। তখন থেকে তে আয়ুর অত্যাচার মুখ বুজে সহ্য করে নিত এবং কিছুই সে তার মামাকে বলতো না।
হঠাৎ একদিন আরেম জানতে পারেন তের মামি তাকে ভীষণ কষ্ট দেয়। এটা শুনে তিনি তখনই হবিকে কল করে তের বিয়ের প্রস্তাব দেন। হবিও জানে আরেম তের জন্ম হওয়ার পরপরই সোবিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তারা মজা করে একে অপরকে বিয়ান সাহেব বলে ডাকতো। কিন্তু তে হঠাৎ করে বিয়ে করতে চায় না, আর না তে এই বিষয়ে কিছু জানতো। এদিকে আয়ু বেগম চান তেকে জলদি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করতে। তাই আয়ু তেকে বিয়েতে রাজি করানোর জন্য তাকে অনেক অত্যাচার করে, এমনকি তের ওপর হাতও তুলে। কিন্তু এত কিছুর পরেও সে তার মামাকে কিছু বলেনি, কারণ সে চায় না তারা দুজন তাকে নিয়ে আবারও ঝগড়া করুক। আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। সকালে ডাইনিং টেবিলে জাঙ্কুক অনেক রাগ নিয়ে বসেছিল। কাজের লোক এসে জাঙ্কুকের সামনে খাবার প্লেটে খাবারের আইটেম বাড়তে শুরু করে। স্যার, আপনার ব্রেকফাস্ট। জাঙ্কুক কাজের লোকটির দিকে একবার তাকিয়ে প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এতে কাজের লোকটি ভীষণ ভয় পেয়ে যায়। জাঙ্কুক এবার রাগে খাবারের প্লেটটা মাটিতে ছুঁড়ে মারলো। কাল সারা রাত থেকে একটা মেয়ে না খেয়ে বসেছিল, আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে। তোমাদের কি মাসে মাসে বেতন দিয়ে এই জন্য রেখেছি আমরা? জাঙ্কুক এই চিৎকার শুনে বাসার সকল কাজের লোকেরা জড়ো হয়ে যায়। জাঙ্কুক সামনে থাকা কাজের লোকটির গলায় চেপে ধরে বলল, আনসার মি ড্যামেট। জাঙ্কুক এই চিৎকার শুনে জিন এবং আরেম ছুটে আসে ড্রয়িং রুমে। কি হয়েছে জাঙ্কুক বাবা? সকাল সকাল তুই এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছিস কেন? ওয়েট এ সেকেন্ড আম্মু, তার আগে আমি বাবাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা বাবা, আমাকে বিয়ে দিয়ে তোমাদের জন্য পুত্রবধূ ও আমার জন্য স্ত্রী এনেছো, এম আই রাইট? হ্যাঁ জাঙ্কুক, তাই তো। তা এখানে কি হয়েছে? বাবা, আমি কি এমন একজনের সাথে সারা জীবন সংসার করব যে কিনা আমাকে ভালোবাসা তো দূরের কথা, সে এই বিয়ে করতে চায়নি। জোর করে বিয়ে দেওয়া হয়েছে যাকে আমার সাথে। বাবা, তুমি অনেক ভালো করেই জানো আমি কাউকে জোর করা একদম পছন্দ করি না। কেনই বা আমি একটা মেয়েকে আমার সাথে জোর জবরদস্তি করে রাখতে চাইবো? তোমরা বলতে পারো? ছেলের এমন কথায় আরেম সাহেবের সুখ কপালে উঠে গেল। এসব তুমি কি বলছো জাঙ্কুক? বিয়েটা তো দুজনের পরিবারের ইচ্ছেতেই হয়েছে, এবং সব থেকে বড় কথা হলো তুই আর তেমা বিয়ের আগে পর্যন্ত দেখা করেছিস, কথা বলেছিস। তাহলে আগে আমাকে জানাসনি কেন? বাবা, আমি তখন নিজেই জানতাম না, কারণ আমাকে তো কিছু আগে জানায়নি। দেন কাল রাতে আমি জানতে পারি ওর মামি রীতিমতো ওকে মারধর করে এই বিয়েতে রাজি করিয়েছে। ওয়েট, তোমাদের বিশ্বাস না হলে আমি তেকে ডাকছি, তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। তে সবে মাত্র আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠেছে। জাঙ্কুক তের হাত টেনে ধরে বেড থেকে নামায়, তাকে হিড়হিড় করে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে জাঙ্কুক। তে কিছু বুঝতে পারছে না জাঙ্কুক এমন কেন করছে। নিজে একসাথে অনেকজনকে দেখতে বেশ ভয় পেয়ে যায়। জাঙ্কুক তের একদম কাছে গিয়ে হাত দিয়ে তের মুখটা আলতো করে ধরে আরেম এবং জিনকে দেখাতে শুরু করে। বাবা, এই দেখো, দেখেছো কি অবস্থা চোখ মুখের? এর থেকে আরো ভয়ঙ্কর বিষয় হলো তাকে নাকি এতদিন ধরে কেউ কিছু খেতেও দেয়নি। আরেম এটা শোনা মাত্রই মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়লেন, কারণ তিনি জানতেন তের মামি তার গায়ে হাত তুলে। তের মা বাবা মারা যাওয়ার পর আমরা অন্য শহরে চলে আসি, কিন্তু তের মামাকে আমি বলে আসি তে মাকে আমার ছেলের বউ হিসেবে আনবো। এতদিন তুই মেয়েটাকে দেখে রাখিস। আসলে দুই বন্ধুর মধ্যে সম্পর্কটাকে আরো বেশি গভীর বানাতে চেয়েছিলাম, তার জন্যই আমি তোমাদেরকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু একেবারের জন্য আমি ভাবিনি এ নিয়ে এত কিছু হয়ে যাবে। আচ্ছা তেমা, তুই এই বিয়েতে রাজি না কেন? আমাদেরকে কি তোমার পছন্দ না, নাকি তোমার জাঙ্কুককে পছন্দ না? বলো আমাকে তেমা। যদি তুমি আমাকে সবটা বলো, তাহলে আমি নিজের দায়িত্বে তোমাকে তোমার বাসায় গিয়ে দিয়ে আসবো। এক পর্যায়ে এসে তে নামজুনের পা ধরে কান্না করতে শুরু করে। না না না, আপনি এমনটা করবেন না প্লিজ, আপনার দুই পায়ে পড়ে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি সংসার করব এবং সব দায়িত্ব পালন করব, কিন্তু প্লিজ আমাকে বাসায় দিয়ে আসবেন না, না হলে মামি আমাকে শেষ করে ফেলবে আপনাদেরকে অসম্মান করেছি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলো তুমি কেন এই বিয়েতে রাজি ছিলে না? না মানে আসলে আমি বিয়েটা করতে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু কেন তেমা? এটা শুনে জাঙ্কুক ভীষণ অবাক হয়ে যায়। আসলে আমি বিয়ে করতে ভয় পেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমি মানিয়ে নিতে পারবো না। আর আমার একটা ফ্রেন্ডের বিয়ে হয়েছিল কিছুদিন আগে, কিন্তু
তার স্বামী ড্রিঙ্কস করে এসে তাকে অনেক মারধর করত। মেয়েটা সারাক্ষণ কান্নাকাটি করত। এতে আমার ভীষণ কষ্ট হতো। তখন থেকেই আমি বিয়ে নামক শব্দ শুনে ভয় পেয়ে যাই। কিন্তু মামির জন্য জোর করে এই বিয়ে করতে হয়। আর আমার মামা ভার্সিটির সামান্য একজন প্রফেসর। সেখানে আপনারা এত বড় বিজনেসম্যান, এত বড় লোক, আপনাদের সাথে কি আমাদের কোনোভাবে যায়? এটা শুনে নামজন সাহেব হু হু করে হেসে উঠলেন। শোনো আমার পাগলি মেয়েটা এসব কি বলে? মা, তুমি এসব কি ভেবেছিলে আমার ছেলের সম্পর্কে? আমার ছেলে মোটেও এমন না যে তোমায় এসে মারধর করবে। তুই হচ্ছিস আমার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র মেয়ে, এবং তোর মামা এবং বাবা আমরা একসাথে পড়াশোনা শেষ করেছি। কিন্তু পরে তোর মা এবং বাবাকে আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে চলে গেলেন, এবং তোর মামার ইচ্ছা ছিল শিক্ষাদান করা, এবং আমার ইচ্ছা ছিল ব্যবসায়ী হওয়া। বেশ এতটুকুই, না হলে আজ আমরা দুজন ভালো বন্ধু এবং বিজনেস পার্টনার হতাম। এটা শুনে জাঙ্কুকের এখন কেন জানি অনেক শান্তি লাগছে। একটু আগ পর্যন্ত তেকে হারানোর ভয় তাকে জেগে বসেছিল। সমস্ত ডাউট এখন ক্লিয়ার। তো চলো সবাই খেতে চলো। জাঙ্কুকের কথা নামজুন এবং জিন খেতে বসে পড়লেন। আর হ্যাঁ ইউ, তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। আসলে স্যার, ম্যাডামকে কাল রাতে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু দরজাটা বন্ধ ছিল। আর নক করার পরেও ম্যাম কোনো সাড়া দেয়নি, তাই আমি খাবার নিয়ে আবার চলে আসি। যাকে জাঙ্কুক চান না, এবার তুই খেতে আয়। তখনই জাঙ্কুকের ফোনে কিছুর মেসেজ আসলো। জাঙ্কুক মোবাইলের দিকে তাকায়, তারপর জিন বেগমকে আলতো করে জড়িয়ে ধরে বলল, সরি মা, হঠাৎ আমার ইমার্জেন্সি ফ্লাইটের কাজ পড়ে গিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমরা খেয়ে নাও, আমি আসছি। আর হ্যাঁ, সন্ধ্যার সমস্ত প্রোগ্রাম তোমরা অ্যারেঞ্জ করে নিও, আর আমাকে কল করতে হবে না, আমি টাইম মতো ঠিকই চলে আসবো। তে এক পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলের এক কোণা আঙ্গুলে পেঁচাচ্ছে আর নিচের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু দূর গিয়ে আবারও ফিরে আসে এবং তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, কি হলো ম্যাডাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি আমার আলাদা করে বলতে হবে? কাল রাতে তো খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, এখন কি হয়েছে, হাসছো না কেন? জি না, তেমন কিছু না। এতটুকু বলতেই জাঙ্কুক টেটুটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। তুমি রাতের জন্য রেডি থেকো, কাল রাতের পাওনাটা আজ কিন্তু বুঝে নিব সুদে আসলে। এটা বলে জাঙ্কুক বাঁকা হাসি দিল এবং তেল লজ্জায় লাল হয়ে যায়। তারপর জাঙ্কুক চলে যায়। রাতে রিসেপশন পার্টি শুরু হয়। তেকে তার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং তার হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়েছে। গা ভর্তি গহনা, এতে যেন তেকে এক কথায় পরীদের মতো লাগছে। জিন তার চোখের তলা থেকে কাজল নিয়ে তের কপালে লাগিয়ে দিল। মাশাআল্লাহ, কারোর নজর না লাগুক। হায় আল্লাহ, আমার মেয়েটা এত সুন্দর, এমনিতেই সবার নজর লেগে যাবে। এই কথা শুনে তে মুচকি হাসলো। বাট তে এখনো জাঙ্কুককে খুঁজছে, সে এখনো আসলো না। আচ্ছা, মানুষটা কই গেল, এখনো আসছে না কেন? তে আশা করেছিল জাঙ্কুক একবার হলেও তাকে কল করবে, কিন্তু তে আশাহত হয়েছে। এভাবেই পুরো পার্টি শেষ হয়ে যায়, কিন্তু জাঙ্কুক আসলো না পার্টিতে। পার্টি চলাকালীন সময় সবার মুখে একটাই প্রশ্ন ছিল, কি ব্যাপার, জাঙ্কুকের বউ আছে কিন্তু জাঙ্কুক কই? হায় আল্লাহ, জাঙ্কুক কি তবে এই বিয়েতে রাজি ছিল না? এত সুন্দর বউ জাঙ্কুকের, তাও সে কি এই বিয়েতে রাজি ছিল না? শুনেছি জাঙ্কুকের বাবার বন্ধুর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, সেটা কি তুমি জানো রোজ? তবে জাঙ্কুকের মা বাবা তাকে কিসের জন্য জোর করে বিয়ে দিল? জাঙ্কুক কি সত্যি এই বিয়েতে রাজি ছিল না? যদি রাজি হতো তাহলে নিশ্চয়ই আজ পার্টিতে উপস্থিত হতো। এটা শুনে তের প্রথম দিকে একটু খারাপ লাগলেও সে জানতো নিশ্চয়ই জাঙ্কুকের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে, তাই হয়তো টাইম মতো সে আসতে পারেনি। নয়তো জাঙ্কুক এমন কেয়ারলেস মানুষ না। তাই তে নিজের মন খারাপকে পাত্তা না দিয়ে পার্টি শেষে নিজের রুমে চলে যায়। ঘড়িতে বারবার তাকাচ্ছে তে। ঘড়িতে তখন রাত 1টা বেজে গিয়েছে। তে এখন আরো সুন্দর করে সেজেছে জাঙ্কুকের জন্য। পরনে লাল টুকটুকে শাড়ি এবং মুখে আগের পার্টি মোটা মেকআপ তুলে দিয়ে হালকা করে নিজেই সেজেছে তে। বেলকনিতে দাঁড়িয়ে জাঙ্কুকের আসার জন্য অপেক্ষা করছে।
আজকে সেজেছে শুধু জাঙ্কুকের জন্য। কাল রাতে হয়তো প্রতিটা ছেলের মতোই জাঙ্কুকের জন্য কাল রাতটা অনেক স্পেশাল ছিল, কিন্তু তের জন্য তার মনের আশা পূরণ হয়নি। তাই তে আজ জাঙ্কুকের জন্য নিজেকে মোহনীয় করে তুলেছে। সে আজ তার সবটা উজাড় করে দিবে জাঙ্কুককে, এবং সে তার স্ত্রীরও দায়িত্ব পালন করবে এবং সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করবে। হঠাৎ গাড়ির আওয়াজ শুনতে পেয়ে মেইন গেটের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক চলে এসেছে। ভাবতেই সমস্ত লজ্জা এসে ঘিরে ধরলো তেকে। বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করেছে। জাঙ্কুক আসতেই তাড়াতাড়ি গিয়ে তে দরজা খুলে দেয়। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি কেন? এতটুকু বলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। জাঙ্কুকের মনে হয় পুরো পৃথিবী থমকে গিয়েছে তেকে দেখে। হঠাৎ তের কথায় ধ্যান ভাঙলো জাঙ্কুকের। আমাকে কেমন লাগছে? জাঙ্কুক বুঝে যায় যে তে নিজেকে তার জন্যই এভাবে মোহনীয় করে তুলেছে। এক পর্যায়ে জাঙ্কুক কিছু না বলে তেকে গিয়ে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে, তারপর তেকে কিস করতে শুরু করে। কিস করতে করতে তাকে তারপর বিছানার উপর নিয়ে যায়। ভালোবাসি বৌজান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর সরি, কাল রাতে তোমার মুখে বিয়েতে রাজি ছিল না শুনে ভীষণ রেগে গিয়েছিলাম, কিন্তু আজ রাতে তোমাকে আদরে আদরে বড়িয়ে দেব। তুমি কি আমায় ভালোবাসোতে? একটাবার বলবে নিজের মুখে। প্রথম দিকে আপনাকে ভয় লাগতো, কিন্তু এখন কেন জানি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তাহলে বলো আই লাভ ইউ। আই লাভ ইউ জাঙ্কুক। এটা শুনে তো জাঙ্কুক ভীষণ হ্যাপি হয়ে যায়। তারপর তারা দুজন তাদের ভালোবাসার সাগরে হারিয়ে যায়। সকালে তের ঘুম ভেঙে জাঙ্কুকের দিকে তাকাতেই সে দেখে জাঙ্কুক অলরেডি তার দিকে তাকিয়ে আছে। উফ, কি নেশাময় সে চাউনি। তারপর ধীরে ধীরে কাল রাতের কথা মনে পড়তেই তে লজ্জায় একদম কুকড়ে যায়। আহা ম্যাডাম জি, এখন লজ্জা পাওয়ার কি আছে? কাল রাতে তো। উফ, প্লিজ জাঙ্কুক চুপ করো। আচ্ছা ডার্লিং, একটা কথা বলো, কাল রাতে আমি তো পার্টিতে আসতে পারিনি টাইম মতো, তার জন্য তো তোমার আমার উপর রেগে থাকার কথা, কিন্তু তুমি রাগ না করে উল্টো আমার জন্য পরি হয়ে বসেছিলে কেন? জাঙ্কুকের এমন কথাতে একটু লজ্জা পেয়ে যায়। আসলে তুমি কাল পার্টিতে আসছিলে না, তাই মন খারাপ করে বসেছিলাম। তখন মা বলল আমাকে মন খারাপ না করতে, কারণ নিশ্চয়ই তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই তুমি আসতে পারোনি। নয়তো কথা দিয়ে কথা না রাখার মানুষ তুমি নও। পরে আমি সেই বিষয়টা ভেবে দেখেছি, তাই কাল রাতে আমার ব্যবহারের জন্য আমি আপনার জন্য আবারও সেজেছিলাম। ও আচ্ছা, তাহলে সব ক্রেডিট আমার আম্মুর। ইউ আর দ্য বেস্ট আম্মু। তো তে ডার্লিং, তুমি এত ফাস্ট তা আমার জানা ছিল না। একদিনের মধ্যে সরাসরি আপনা থেকে তুমিতে চলে এলে, তাহলে কি বলো এই খুশিতে আরেকবার হয়ে যাক। যা দুষ্টু। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আর জাঙ্কুক হাসতে শুরু করে। 2 বছর পর কোরিয়ার নামসান হসপিটাল হলো সিওলের নামকরা একটি বিখ্যাত হসপিটাল। সেই হসপিটালে ডেলিভারির রুমের সামনে দাঁড়িয়ে আছে নামজুন, জিন এবং তের মামা। এদিকে জাঙ্কুকের মুখ শুকিয়ে গিয়েছে, বয়ে চোখের জল টলমল করছে এবং বাহিরে থেকে শোনা যাচ্ছে তের আহাজারি ও কান্নার শব্দ। তারপর হঠাৎই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শোনা যায় বাচ্চাদের কান্নার শব্দ, সাথে সাথে সবার মুখে হাসি ফুটে ওঠে। তার কিছুক্ষণ পর দুজন নার্স বের হয়ে আসে 2 বেবিকে কোলে নিয়ে। কংগ্রাচুলেশন স্যার, আপনার 2টা ছেলে বেবি হয়েছে। সবাই ছুটে যায় সেদিকে। আর আমার ওয়াইফ কেমন আছে? রিল্যাক্স থাকুন মিস্টার জাঙ্কুক, আপনার ওয়াইফ একদম সুস্থ, তিনি এখন ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পরই দেখা করতে পারবেন আপনি। এটা শুনে জাঙ্কুক কিছুটা শান্ত হয়ে যায়। পরে একটা নার্সের থেকে একটা বাচ্চা জাঙ্কুক এবং আরেকজনের কাছ থেকে একটা বাচ্চা আরাম কুলে নেয়। দেখেছো জাঙ্কুক, একজন পুরো তোমার মতো দেখতে হয়েছে, আরেকজন পুরো আমার তের মায়ের মতো দেখতে হয়েছে। দেখি দেখি, আমার বাবু আমার কাছে দাও। ওলে বাবালে, আমার বাবুটা। আসো আসো, আমার কাছে আসো। তোমার পাপাই এখন তোমার মাম্মার কাছে যাবে। যা জাঙ্কুক বাবা, তুই তের কাছে যা। এই জাঙ্কুক গিয়ে দেখতে পায় তে শুয়ে আছে।
আস্তে করে তের পাশে গিয়ে বসে তারপর তের কপালে চুমু দেয় এবং সাথে সাথে তে চোখ মেলে তাকালো। জাঙ্কুক এবার তের মাথার কাছে বসে তের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তে এখন কেমন ফিল হচ্ছে? আগের থেকে বেটার? জাঙ্কুক, আর আমার বাচ্চারা কই? আমি ওদেরকে দেখবো। তারপর তের কাছে আনা হয় তের বাচ্চাদের। তারপর তে তাদেরকে কুলে নেয়। এভাবে কেটে যায় আরো 9 মাস। তের বড় ছেলের নাম রাখা হয় কুকি এবং ছোট ছেলের নাম রাখা হয় তেহু। কুকি এবং তেহুর 9 মাস চলছে। 2 বাচ্চা নিয়ে জাঙ্কুক এবং তের বড় সংসার। কিন্তু এর মধ্যে তে জাঙ্কুককে নিয়ে বড্ড বেশি বিরক্ত, কারণ জাঙ্কুক আগের থেকে আরো দুষ্টু হয়ে গিয়েছে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ সে তেকে জ্বালিয়ে মারে। এই যেমন আজ সকালের ঘটনা। কুকি আর তেহুর অনেক সকালে ঘুম ভেঙে যায় এবং তারা কান্না করতে শুরু করে। তাই তে কুকিকে আগে খাবার খাইয়ে শান্ত করছিল। তখন জাঙ্কুক শান্তিতে ঘুমোচ্ছিল, কিন্তু তের বাদর ছেলে তেহুর সেটা সহ্য হলো না। তাই সে জাঙ্কুকের ওপর উঠে চুল ধরে হামচি দিতে শুরু করে। যতক্ষণ না জাঙ্কুককে সে ঘুম থেকে তুললো ততক্ষণ না তার শান্তি হবে। অবশেষে জাঙ্কুককে সে ঘুম থেকে তুলেই ছাড়লো। জাঙ্কুক উঠে দেখে কুকি কান্না করছে এবং তাকে শান্ত করাচ্ছে তে। তে ডার্লিং। কি হয়েছে? ও তে ডার্লিং। আরে বাবা, বলবে তো কি হয়েছে? একটু দাও না। কি দেব? বেশি না, মাত্র 3 মিনিট। প্লিজ দাও না। ও তে ডার্লিং। আরে বাবা, কি দেব সেটা তো বলো। বুঝতে পারছো না? বাবু যেটা খাচ্ছে ওইটা। বাবুর খাওয়া দেখে তো আমার লোভ লাগছে। দাও না তে ডার্লিং, প্লিজ। উফ জাঙ্কুক, এখন একদম দুষ্টামি শুরু করবে না। তার উপর কাল সারা রাত আমাকে অনেক জ্বালিয়েছো। এখন আবার তোমার 2জন পুত্র আমাকে জ্বালাচ্ছে। তোমাদের জ্বালা আমি শেষ। কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুক একটানে তেকে নিজের কাছে নিয়ে আসে। এতক্ষণে কুকি তের কোলে ঘুমিয়ে পড়েছে এবং তেহু বিছানায় খেলনার জিনিস নিয়ে খেলছে। তারপর আর কি, শুরু হয়ে যায় জাঙ্কুকের ভালোবাসা। এভাবেই কেটে যায় তাদের দিনগুলো হাসি ও খুশির মাধ্যমে। আর আমি গল্পটা এখানে শেষ করছি। তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, নেক্সট কোন ধরনের গল্প তোমরা চাও তা কমেন্ট বক্সে জানিয়ে যেও।